বদলগাছিতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা। নওগাঁ থেকে নিজস্ব প্রতিনিধি লিটন হোসেনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নওগাঁর বদগাছি উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও ইটভাটায় বিক্রির এক নজিরবিহীন উৎসব শুরু হয়েছে। রাতের আঁধারে ড্রাম ট্রাকের দাপটে যেমন নষ্ট হচ্ছে পাকা রাস্তা, তেমনি অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গত ৫ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বদগাছি সদর ইউনিয়নের কামারবাড়ি এলাকায় এই অবৈধ মাটি কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় মাটি ব্যবসায়ী ও তাদের সহযোগীদের হাতে হামলার শিকার হয়েছেন আলোকিত দৈনিকের নিজস্ব প্রতিনিধি লিটন হোসেন সহ বেশ কয়েকজন সাংবাদিক। সরেজমিনে এবং স্থানীয়দের অভিযোগে জানা গেছে, বদলগাছি সদর ইউনিয়নের পিরিরা ও সোয়াশা এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় উচ্চমূল্যে বিক্রি করে আসছেন। ড্রাম ট্রাক ব্যবহার করে মাটি পরিবহনের ফলে এলাকার পাকা সড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাতের বেলা উচ্চ শব্দে ট্রাক চলাচলের কারণে স্থানীয় বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটছে এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে সাংবাদিক লিটন হোসেন ও সাদেকুল ইসলাম উজ্জ্বল অবৈধ মাটি কাটার চিত্র ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত ফরহাদ হোসেন, রুবেল হোসেন ও সুমন হোসেনের নেতৃত্বে একদল সংঘবদ্ধ ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় সাংবাদিকদের কাছে থাকা পেশাগত কাজের সরঞ্জাম ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা ফোনটি ফেরত দিলেও তারা সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. লিটন হোসেন গত ৭ এপ্রিল বদগাছি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি অবৈধ মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ এবং তার ও তার সহকর্মীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, মাটি ব্যবসায়ীদের দাপটে তারা অসহায়। রাতে তারা শান্তিতে ঘুমাতে পারেন না, আর প্রতিবাদ করলে উল্টো হুমকির মুখে পড়তে হয়। প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে এলাকার পরিবেশ ও অবকাঠামো চরম ঝুঁকির মুখে পড়বে। বদলগাছি থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।